শান্তি। 31/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। আজকের বাপ-দাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, তোমরা নিজেদের টাইম ওয়েস্ট করবে না, মনে মনে জ্ঞানের মন্থন করতে থাকো, তাহলে নিদ্রাজিত হয়ে যাবে। তো বাবা বলছেন যে টাইম ওয়েস্ট না করে মনে মনে জ্ঞানের মন্থন করো, বিচার সাগর মন্থন যেটা বলা হয়, তাহলে নিদ্রাজিত হয়ে যাবে। তো বিচার সাগর মন্থন অর্থাৎ জ্ঞানের মন্থন কিভাবে করবে? তো জ্ঞানের মন্থন কাকে বলে? নিজের বিচার অর্থাৎ চিন্তাকে দেখো, সেখানে বিচারের পর বিচার অর্থাৎ চিন্তার পর চিন্তা আসে, যেটার শেষ নেই, যাকে সাগর বলে। যার শেষ নেই তাকে সাগর বলে। সেখানে মন্থন করতে হবে। কিভাবে? যেখানে দেখতে হবে যে কোনো চিন্তা বাবার শ্রীমতে চালাচ্ছি আর কোন চিন্তা পরমতে মন মতে চালাচ্ছি, সেখানে বাবার জ্ঞানকে ভরতে হবে। প্রথমে চেক করতে হবে মনের গভীরতায় গিয়ে সেই সাগরে কখনো বাবার শ্রীমতে চলছে সে চিন্তা, নাকি পরমতে না মন মতে চলছে, সেটাকে চেক করে চেঞ্জ করতে হবে। কিভাবে? সেইখানে বাবার জ্ঞানকে ভরতে হবে আর নিজের বিচারের গভীরতার সাগরের জ্ঞানকে রেখে দাও, সেই জ্ঞানকেও মন্থন করো। তো ওই বিচার সাগরের গভীরতায়, নিজের চিন্তার বিচার সাগরের গভীরতায় জ্ঞানকে ভরতে হবে আর এই জ্ঞানের গভীরতার সাগরের জ্ঞানকে রেখে দাও। বিচার সাগরের গভীরতায় জ্ঞানকে রেখে দিতে হবে। তো এটা দেখতে হবে নিজের মনের বিচার আর ভাবনার কোয়ালিটি কেমন। তো নিজের মনের বিচার আর ভাবনার কোয়ালিটি কীরকম, তো তারপরে যখন আমরা এভাবে বিচার সাগর মন্থন করব, জ্ঞানের মন্থন করব, যে বাবা বলেছে যে কোনো জ্ঞানকে নিয়ে সেটাকে আমরা যখন চিন্তন করব, মন্থন করব, তাহলে নিদ্রাজিত হয়ে যাবে, ক্লান্তি আসবে না। বাবা বলেছে তুমি আত্মা নিশ্চয় করো। আত্মা কীরকম? আত্মা ভাবতে ভাবতে ও বিন্দু স্বরূপের গভীরতায় নিজেকে নিয়ে যেতে হবে। আত্মা শান্ত স্বরূপ, আত্মা জ্ঞান স্বরূপ। তো ও মন্থন করতে হবে যে আত্মা কি, তার রূপ কীরকম। তবে আমাদের নিদ্রাজিত আমরা হয়ে যাব আর ক্লান্তিও আসবে না। প্রশ্ন, তোমরা বাচ্চারা বাবার কাছে সমর্পণ করেছো কেন? সমর্পিত হওয়ার অর্থ কি? উত্তর, সমর্পিত হওয়ার অর্থ বাবার স্মরণে সমাহিত হয়ে যাওয়া। যখন স্মরণে সমাহিত হয়ে যাও তখন আত্মারূপী ব্যাটারি চার্জ হয়ে যায়। তো মহাজ্যোতি পরমপিতা পরমাত্মা সেই বাবার কাছে যখন আমরা বীজ রূপ স্থিতিতে অশরীরী হয়ে নিজেকে নিয়ে যাই, তারপরে আমাদের আত্মারূপী ব্যাটারি চার্জ হয়, নইলে নয়। তো আত্মারূপী ব্যাটারি নিরাকার পিতার সঙ্গে যুক্ত হলেই ব্যাটারি চার্জড হয়। বাবা স্পষ্ট বলে দিয়েছে যে নিজেকে আত্মা অনুভব করে আত্মারূপী ব্যাটারিকে যখন পরমাত্মার সাথে আমি যুক্ত করব, কোন পরমাত্মা? নিরাকার মহাজ্যোতি পিতার সঙ্গে আমরা যুক্ত হলেই ব্যাটারি চার্জড হয়, বিকর্ম বিনাশ হয়, পুণ্য জমা হয়, নচেত নয়। তো সব সময় বুদ্ধিকে 1 সেকেন্ডের জন্য আত্মা নিশ্চয়, বুদ্ধি দিয়ে আমরা আত্মা নিশ্চয় করব যে আমি বিন্দু জ্যোতি স্বরূপ আত্মা আর আমার মাথার উপর মহাজ্যোতি পরমাত্মা। বাবার থেকে শান্তির কিরণ আসতে থাকছে আর আমার আত্মার মধ্যে পড়তে থাকছে। আমি বাবার অতি কাছের আর বাবার লাইট মাইটের মধ্যে আছি। এভাবে যখন আমরা ভাববো তখন আমাদের আত্মারূপী ব্যাটারি চার্জ হয়ে যায় আর তারপরেই বিকর্ম বিনাশ হয়। যত লাইটের কিরণ আমি আত্মার মধ্যে নেব, তত আমার আত্মার ভেতরে যে বিকর্ম, যে পাস্ট কর্মের হিসাব কিতাব, যে পুরনো স্বভাব সংস্কার, সব লাল লাইটের কিরণে ভস্মীভূত হচ্ছে, বিকর্ম বিনাশ হচ্ছে আর তারপরেই পুণ্যের খাতা জমা হয়। এভাবে
তো ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, এখন এখানে তোমরা শরীর সহ অর্থাৎ দেহধারী হয়ে বসে আছো। জানো যে এই শরীর হলো মৃত্যুলোকে অন্তিম শরীর। তারপরে কি হবে? তারপরে বাবার সঙ্গে শান্তিধামে একত্রিত হব। আমরা সবাই শান্তিধামে একত্রিত হবে। তো এই শরীরটি থাকবে না, তারপরে স্বর্গে আসবে, তাও নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। সবাই তো একসাথে আসবে না। এই রাজধানী স্থাপন হচ্ছে। যেমন বাবা হলেন শান্তির সাগর, সুখের সাগর। বলতে বলতে নিজেকেও শান্তির সাগরের কাছে নিয়ে যাবে, যে বাবা শান্তির সাগর, মহাজ্যোতি পরমাত্মা, সুখের সাগর, অথাৎ সুখ তার মধ্যে। বাচ্চাদেরও এমন শান্তির আর সুখের সাগর বানাচ্ছেন। বাবার থেকে আসতে থাকছে শান্তির আর সুখের কিরণ, আর আমি আত্মা বাবার বাচ্চাও সুখের আর শান্তির সাগর বানানো হচ্ছি। এরপরে শান্তিধামে গিয়ে বিরাজমান হতে হবে। এতই বাবাকে, নিজের ঘর পরমধামকে এবং সুখধামকে স্মরণ করতে হবে। তো পরমধামে বাবা, মহাজ্যোতিষী বাবা, আরও পুরো পরমধামে ঝাড়বাতি চিত্র, আর সুখধাম অর্থাৎ সত্যযুগকে স্মরণ করতে হবে। এখানে তোমরা যতই অবস্থায় স্থির হয়ে বসো, তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্য হয়ে যাবে। পরমধামে নিরাকার পরম পিতার কাছে আমি আত্মা নিরাকার হয়ে যত বসবো, আমাদের পাপ ভস্য হয়ে যাবে। একেই বলা হয় যোগ অগ্নি। যে অগ্নিতে, যে কোনো জিনিস অগ্নিতে দিলে তার কি হয়? খারাপটা ভস্য হয়ে যায়, সব কিছু ভস্য হয়ে যায়। যেমন সোনা অগ্নিতে দিলে তার খাদটা ভস্য হয়ে যায়, তেমনই আমি আত্মা যখনই পরমাত্মার সাথে আত্মা পরমাত্মা হয়ে যোগ লাগাবো, আর বাবা লাল রঙের শক্তির কিরণ আমার কাছে আসতে থাকছে, এভাবে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, আমাদের পাপ জন্ম জন্মান্তরের পাপ ভস্য হয়ে যাবে। একেই বলা হয় যোগাগ্নি। বাবা যোগাগ্নির পরিভাষা বলেছেন আজকে। সন্ন্যাসীরা সর্বশক্তিমানের সঙ্গে যুক্ত হয় না, সন্ন্যাসীরা বাসস্থান অর্থাৎ ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়। শিব বাবা যেখানে বাস করে, ব্রহ্ম মহাজ্যোতি ও জ্যোতির সাথে ব্রহ্মের যে লাল রঙের দুনিয়া ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়, কিন্তু ব্রহ্মের নিবাসস্থান পরমাত্মার সাথে যুক্ত হতে পারে না। তারা হলো তত্ত্বযোগী। তাই ব্রহ্মতত্ত্বের সাথে যোগ হয়, ব্রহ্ম বা তত্ত্বের সাথে যোগ যুক্তকারী। এখানে জীবাত্মাদের খেলা হয়, সেখানে সুইট হোমে শুধুমাত্র আত্মারা বাস করে। এখানে জীবাত্মাদের খেলা, আর ওখানে পরমধামে সুইট হোম, যেটাকে বলা হয় আত্মাদের বাস করার জায়গা। সেই সুইট হোমে অর্থাৎ পরমধামে ফিরে যাওয়ার জন্য সম্পূর্ণ দুনিয়া পুরুষার্থ করো। তো বাবা বারবার আমাদের আজকে বুদ্ধি পরমধামে টিকিয়ে দিচ্ছে, যে সুইট হোম অর্থাৎ পরমধামে ফিরে যাওয়ার জন্য সম্পূর্ণ দুনিয়া পুরুষার্থ করে। সন্ন্যাসীরাও বলে আমরা যেন তো বাবা বলছেন সন্ন্যাসীরা বলে আমরা যেন ব্রহ্মে লীন হয়ে যাই। তো সেই সুইট হোমে অর্থাৎ পরমধামে যাওয়ার জন্য সম্পূর্ণ দুনিয়া পুরুষার্থ করে। সন্ন্যাসীরাও বলে আমরা যেন ব্রহ্মে বিলীন হই। এমন বলে না, বাবা বলছেন এমন বলে না যে আমরা ব্রহ্মে বাস করি, গিয়ে ব্রহ্মে বাস করব, আমরা ব্রহ্মে লীন হয়ে যাই। এমন বলে না যে আমরা গিয়ে ব্রহ্মে বাস করি, তারা বলে ব্রহ্মে লীন হয়ে যায়। তো বাবা বলছেন এই কথা তো তোমরা বাচ্চারা এখন বুঝেছো। ভক্তি মার্গে কত পরস্পর বিরোধী কথা শুনতে থাকে। এখানে তো বাবা এসে মাত্র শুধু দুটি শব্দ বোঝান। যেমন মন্ত্র জপ হয়, কেউ গুরুকে স্মরণ করে, কেউ অন্য কাউকে স্মরণ করে, স্টুডেন্ট টিচারকে স্মরণ করে। এখন বাচ্চারা তোমাদের শুধুমাত্র শিব পিতা ও পরমধাম স্মরণে আছে। বাবার কাছে তোমরা উত্তরাধিকারী প্রাপ্ত করো শান্তিধাম ও সুখধামের, সেটাই স্মরণে থাকে। মুখে কিছু বলতে হবে না। তোমাদের বুদ্ধিতে আছে শান্তিধামের পরে হলো সুখধাম। আমরা প্রথমে মুক্তিতে, তারপর জীবন মুক্তিতে যাব। মুক্তি অর্থাৎ পরমধামে, তারপরে সত্যযুগ জীবন মুক্তি। তো মুক্তিতে, তারপর জীবন মুক্তিতে যাব। মুক্তি জীবন মুক্তি দাতা হলেন একমাত্র বাবা। বাবা বাচ্চাদের বারবার বোঝান টাইম ওয়েস্ট করা উচিত নয়। জন্মান্তরের পাপ মাথার
বলছে জন্ম জন্মান্তরের পাপের বোঝা মাথায় রয়েছে। এই জন্মর পাপ কর্মের কথা তো স্মৃতিতে রয়েছে, সত্যযুগে এরূপ কিছুই হয় না। এখানে বাচ্চারা জানে জন্ম জন্মান্তরের পাপের বোঝা রয়েছে। 1 নম্বর হলো কাম বিকারের বিকর্ম, যে বিকর্ম জন্ম জন্মান্তর করে এসেছো। আর বাবার অনেক নিন্দাও করেছো। বাবা যিনি সকলকে সদ্গতি দেন তার অনেক নিন্দা করেছো। এই সব কথা বুদ্ধিতে রাখতে হবে। এখন যত পারো বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে হবে। বাস্তবে বাহ সদ্গুরু বলা হয়, গুরু নয়। বাহ গুরু এই কথা কোনো অর্থ নেই, এই কথার কোনো অর্থও নেই। বাহ সদ্গুরু, মুক্তি জীবন মুক্তি তিনিই প্রদান করেন। সত্য যিনি তিনিই সদ্গুরু, সৎ পিতা তিনিই সদ্গুরু, তাই না? তো জাগতিক গুরু তো অনেক অনেক রয়েছে, ইনিই হলেন একমাত্র সদ্গুরু, পরম পিতা পরমাত্মা নিরাকার মহাজ্যোতি শ্রী বাবাকেই একমাত্র সদ্গুরু বলেন। গুরু তো দেহধারী অনেক রয়েছে দুনিয়ায়। তোমরা গুরু তো অনেক করেছো, প্রতি জন্মে 2-4টে করে গুরু করা হয়। গুরু করেও অন্য স্থানে যায়, হয়তো আশা থাকে এর চেয়ে ভালো পদ প্রাপ্ত হবে, ট্রায়াল করতেই থাকে বিভিন্ন গুরুর কাছে, কিন্তু প্রাপ্তি কিছুই হয় না। এখন তোমরা বাচ্চারা জানো এখানে তো থাকবার নয়, সবাইকে যেতে হবে শান্তিধামে। বাবা তোমাদের নিমন্ত্রণ পেয়ে এসেছেন, যে আমরা দাপর থেকে বাবা এসো, হে পতিত পাবন বাবা এসো বলে এসেছি। তো বাবা দাপরে থেকে আমাদের ডাক শুনে শুনে নিমন্ত্রণ পেয়ে এখন এসেছেন তোমাদের স্মরণ করান। তোমরা আমাকে বলেছিলে এসো আমাদের পতিত থেকে পবিত্র করো, পবিত্র শান্তিধাম সুখধামও আহ্বান করে আমাদের ঘরে নিয়ে চলো। ঘর তো সবার স্মরণে আছে, আত্মা ফট করে বলবে আমাদের নিবাসস্থান হলো পরমধাম। পরম পিতা পরমাত্মাও থাকেন পরমধামে, আমরাও থাকি পরমধামে। এখন বাবা বোঝাচ্ছেন তোমাদের উপরে বৃহস্পতির দশা রয়েছে। এসব হলো অসীম জগতের কথা। অসীমের দশা সবার উপরে রয়েছে, চক্র সদা আবর্তন করে। আমরাই সুখ থেকে দুঃখ, দুঃখ থেকে সুখে আসি। শান্তিধাম সুখধাম, তারপর দুঃখধাম। এই কথা এখন তোমরা বাচ্চারা বুঝেছ। মানুষের বুদ্ধিতে তো এইসব কথা নেই। এখন বাবা জীবিত অবস্থায় মৃত থাকার পদ্ধতি শেখাচ্ছেন। বহ্নি পতঙ্গ অগ্নিশিখায় জীবন সমর্পণ করে, বহ্নি পতঙ্গ অগ্নি শিখায় জীবন সমর্পণ করে। অগ্নিশিখায় আমরা কি করি? জীবনকে সমর্পণ করছি। তো বহ্নি পতঙ্গ অগ্নিশিখা অর্থাৎ পরম পিতা পরমাত্মা মহাজ্যোতির ও যোগে অগ্নিতে আমরা আমাদের জীবনকে সমর্পণ করি। কেউ প্রেয়সী রূপে জ্বলে পুড়ে সমর্পণ করে, কেউ পরিক্রমা করে চলে যায়। এও তো ব্যাটারি, তাই না? সবার বুদ্ধিযোগ এর সাথে যুক্ত, নিরাকার বাবার সাথে যেন ব্যাটারি যুক্ত আছে। এই আত্মা অর্থাৎ ব্রহ্মার বাবার আত্মা অনেক আছেন, ফলে খুব সহজ হয়। বুঝে, এই আত্মা অর্থাৎ ব্রহ্মা বাবার আত্মার অনেক কাছে আছেন, ফলে খুব সহজ হয়। বাবাকে স্মরণ করলে তোমাদের আত্মারূপী ব্যাটারি চার্জড হয়। তো শিব বাবা যখন ব্রহ্মার শরীরে প্রবেশ করে তখন ব্রহ্মা বাবার আত্মার খুব কাছে শিব বাবা থাকে, তাই খুব সহজ হয়। তো বাবা বলছেন বাবাকে স্মরণ করলে তোমাদের আত্মারূপী ব্যাটারি চার্জড হয়। বাচ্চারা তোমাদের কাছে একটু কঠিন হলেও এনার জন্য খুব সহজ, ব্রহ্মার জন্য সহজ। তবুও ব্রহ্মা বাবাকে পুরুষার্থ করতে হয়, যতখানি বাচ্চারা তোমাদের করতে হয়। ইনি যত কাছে আছেন ততই দায়িত্বও বেশি আছে। গায়নও রয়েছে যে যার মাথায় মামলা, যার ওপরে দায়িত্বভার এনার, অর্থাৎ ব্রহ্মা বাবার মাথায় অনেক দায়িত্ব রয়েছে, তাই না? সেই বাবা তো হলেন সম্পূর্ণ, ব্রহ্মা বাবাকে সম্পূর্ণ হতে হবে, এনাকে সকলের প্রতিপালন করতে হয়। যদিও দুই পিতায় একত্রে আছেন তবুও চিন্তন তো চলে, তাই না? কন্যাদের উপরে কত অত্যাচার হয়, তো দুঃখ হয়, কর্মাতীত অবস্থা তো শেষের দিকে হবে, ততক্ষণ চিন্তন চলে। কন্যাদের চিঠি না এলেও চিন্তা হয়, অসুখ করেনি তো? বাবা চিন্তন হয়, তাই না? কন্যারা যখন সার্ভিসে যেত দূরে দূরে মাম্মারা, তো বাবা চিন্তা করতো অসুখ হয়নি তো? কন্যাদের চিঠি না এলেই চিন্তা হয়। তো সার্ভিসের খবর এলে বাবা অবশ্যই তাদের স্মরণ করবেন। বাবাই দেহে ব্রহ্মার দেহের দ্বারা সার্ভিস করেন, বাবা ব্রহ্মার দেহের দ্বারা সার্ভিস করেন। কখনো যদি কম মুরলি চলে, যদি 2-4 দিন মুরলি নাও আসে, তবুও তোমাদের কাছে পয়েন্ট তো রয়েছে। তোমাদেরও নিজস্ব ডায়েরি দেখা উচিত, ব্যাজ নিয়েও তোমরা বোঝাতে পারো।
যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না। বৃক্ষের চিত্রটিও অবশ্যই সঙ্গে থাকা উচিত। ভ্যারাইটি ধর্মের রহস্য বোঝাতে হবে। সর্বপ্রথমে এক অদ্বৈত ধর্ম ছিল, বিশ্বের শান্তি সুখ পবিত্রতা ছিল। বাবার কাছেই অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত হয়, কারণ বাবা হলেন শান্তির সাগর, জ্ঞানের সাগর, সুখের সাগর, তাই না? এইসব কথা তোমরা আগে জানতে না। এখন বাবা বুদ্ধিতে যেমন এইসব আছে, ব্রহ্মা বাবার বুদ্ধিতে যেমন এইসব আছে, এরকম তোমাদেরও হতে হবে। সুখের শান্তিরও সাগর তোমরাও হও। নিজের কর্মের চার দেখতে হবে। কোথায় বলছে, কোথায় কথায় ঘাটতি রয়েছে। আমি হলামই প্রেমের সাগর, এমন কোনো এমন কোনো আচরণ আমার দ্বারা হয় না তো যাতে কেউ অসন্তুষ্ট হয়। নিজের উপরে নজর রাখতে হবে। এমন ভাববে না যে বাবা আশীর্বাদ করলে তোমরা এমন হয়ে যাবে। না, বাবা বলেন আমি ড্রামা অনুসারে নিজের সময় মতন এসেছি। আমার এই প্রোগ্রাম কল্পকল্পের এই জ্ঞান অন্য কেউ প্রদান করতে পারে না। সত্য পিতা, সত্য টিচার, সত্য গুরু একজনই। এই কথাটিতেও পাক্কা নিশ্চয় থাকলে তোমাদের বিজয় নিশ্চিত। এতগুলি যে ধর্ম রয়েছে সবের বিনাশ হবেই। এত সব ধর্ম সব বিনাশ হবেই। হবে বলছে না বাবা, হবেই। যখন সত্যযুগে সূর্যবংশী কুল ছিল তখন অন্য কোনো কুল ছিল না, তবুও এমনই হবে। সারা দিন এমন এমন কথা নিজের সঙ্গে বলতে হবে। তো বাবা শুরুতেই বলেছে বিচার সাগর মন্থন করো। তো এইগুলো নিয়ে নিজের সঙ্গে কথা বলতে হবে যে দুনিয়ার সমস্ত কিছু বিনাশ হয়ে যাবে, সব কুলের নাশ হয়ে যাবে, এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকবে। তো জ্ঞানের পয়েন্ট বুদ্ধিতে চলা উচিত। প্রত্যেক দিনের মুরলির পয়েন্ট নিয়ে বিচার সাগর মন্থন করতে হবে। মন্থন করতে হবে জ্ঞানের পয়েন্ট নিয়ে। তো তাহলে কি হবে? তাই বাবা বলছে সদা খুশিতে থাকা উচিত। বাবার মধ্যে জ্ঞান রয়েছে, সেসব তোমরা এখন প্রাপ্ত করছো। এই জ্ঞান ধারণ করতে হবে। এতে সময় নষ্ট করা উচিত নয়। তোমরা রাতেও সময় পাও। দেখা যায় আত্মা দেহের অর্গান দিয়ে কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। বাবা তোমাদের ভক্তিমার্গের সমস্ত ক্লান্তি দূর করে অক্লান্ত করে দেন। যেমন রাতে আত্মা ক্লান্ত হয়ে শরীর থেকে পৃথক হয়ে যায়, যাকে নিদ্রা বলা হয়। নিদ্রারত কে হয়? আত্মার সাথে কর্মেন্দ্রিয়গুলিও ঘুমিয়ে পড়ে। বলছে নিদ্রারত কে হয়? আত্মার সাথে আমাদের কর্মেন্দ্রিয়গুলিও নিস্তেজ হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। এতএব রাতে শোয়ার সময় বাবাকে স্মরণ করে এমন এমন চিন্তা করতে করতে ঘুমানো উচিত। এমনও হতে পারে শেষকালে তোমরা নিদ্রাজিত হয়ে যাও, তখন সদা স্মরণেই থাকবে। অনেক খুশির অনুভব হবে। 84 চক্র ঘোরাতে থাকবে। ক্লান্তিবশত হাই উঠবে না বা তন্দ্রা আসবে না। হে নিদ্রাজিত বাচ্চারা, উপার্জনের সময় কখনো ঘুমিয়ে থাকবে না। যখন জ্ঞানের মধ্যে মজে যাবে তখন তোমাদের এমন অবস্থা হবে। এখানে তোমরা কিছুক্ষণের জন্য বসো তো কখনো ক্লান্তি বা তন্দ্রা আসা উচিত নয়। অন্যান্য দিকে অ্যাটেনশন গেলে ক্লান্তি অনুভব হবে। তো বাবার মহাবাক্য মজা করে যদি আমরা শুনি তাহলে আমাদের ক্লান্তি থাকবে না। যদি ওই সময় অন্য কিছু স্মরণে এসে যায় তাহলে ক্লান্তি অনুভব হবে। বাচ্চারা, তোমাদের এই কথা খেয়াল রাখতে হবে। আমাদের অন্যকেও নিজের সমান তৈরি করতে হবে। প্রজা তো চাই, তাই না? না হলে রাজা হলে কিভাবে? ধন দান করলে ধন ফুরোবে না। অন্যদের বোঝালে দান করতে থাকলে কখনো ফুরোবে না। এই না হলে জমাও হবে না। মানুষ তো অনেক কৃপণ হয়। ধন নিয়ে কত লড়াই ঝগড়া হয়। এখানে বাবা বলেন তোমাদের আমি এই অবিনাশী ধন প্রদান করি, তো তোমরা সেসব অন্যদের দান করতে থাকো। এই কাজে কৃপণ হবে না। তো জ্ঞান ধন সর্বদা দান করো, এতে কৃপণ হবে না। দান করো না অর্থাৎ ধন নেই। বলছে দান করছো না মানে তো অর্থাৎ তোমাদের ধন নেই। এই উপার্জন এমন, এতে লড়াই ইত্যাদির ব্যাপার নেই। একেই বলা হয় গুপ্ত। তোমরা হলেই ইনকগনিটো ওয়ারিয়ার্স। 5 বিকারের সঙ্গে তোমরা যুক্ত করো। তোমাদের আননোন ওয়ারিয়ার্স বলা হয়। পদাতিক সৈন্যবাহিনীর সংখ্যায় অনেক থাকে। এখানেও সেরকম আছে। প্রজা অনেক, বাকি ক্যাপ্টেন, মেজর ইত্যাদি সব আছে। তোমরা হলে সৈন্য, তাদের নম্বর অনুযায়ী আছে। বলছে তাতেও নম্বর অনুযায়ী আছে।
বাবা বুঝবেন কে কমান্ডার কে মেজর, মহারথী অশ্বারোহী আছে তাই না? এই কথা তো বাবা জানেন। তিনি জানেন 3 রকমের সেবাধারী আছে যারা বোঝাতে পারে। তোমরা ব্যবসা করছো অবিনাশী জ্ঞান রত্নের, যেমন তারাও ব্যবসা শেখায়, গুরু চলে গেলে তার পিছনে মঠ আশ্রম ইত্যাদি শিষ্যরা চালায় তাই না? সেসব হলো স্থূল, এ হলো সূক্ষ্ম। অনেক প্রকারের ধর্ম রয়েছে, প্রত্যেকের নিজস্ব মত রয়েছে। তোমরাও গিয়ে তাদের কথা শুনতে পারো, তারা কি শেখাচ্ছে, কি কি শোনাচ্ছে। বাবা তো তোমাদের 84 চক্রের কাহিনী বোঝান, বাচ্চারা তোমাদের বাবা এসে অবিনাশী উত্তরাধিকারী প্রদান করেন। এও ড্রামাতে নির্ধারিত রয়েছে। এখন কলিযুগের অন্ত পর্যন্ত এই আত্মারা আসতে থাকে, বৃদ্ধি হতেই থাকে। যতক্ষণ বাবা এখানে আছেন সংখ্যা বৃদ্ধি হতেই থাকে। তারপর এত সব আত্মারা কোথায় থাকবে, কি খাবে, সব হিসাব রাখতে হয় তাই না? সেখানে তো এত মানুষ থাকে না, সত্যযুগে এত মানুষ থাকে না। খাওয়ার জন্য মানুষ কম থাকে, সবার নিজের কৃষি জমি থাকে। আনাজ রেখে কি করবে? সেখানে বৃষ্টির জল যজ্ঞ ইত্যাদি করতে হয় না, বৃষ্টির জন্য যজ্ঞ করতে হয় না, যেমন এখানে করা হয় যজ্ঞ বৃষ্টির জন্য। এখন বাবাই যজ্ঞ রচনা করেন, সম্পূর্ণ পুরনো সৃষ্টি যজ্ঞে সোহা হয়ে যায়। এই অবিনাশী অশ্বমেধ মহারুদ্র গীতা জ্ঞান যজ্ঞ, যেটা স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা এসে স্থাপনা করেন, যেখানে সমস্ত দুনিয়া কি হবে, সোহা হয়ে যাবে। তো বাবা বলছেন পুরনো সৃষ্টির যজ্ঞে সোহা হবে। এ হলো অসীম জগতের যজ্ঞ। তারা পার্থিব জগতের যজ্ঞ রচনা করে বৃষ্টির জন্য, বৃষ্টি হলেই খুশি, যজ্ঞ সফল। তাহলে আনাজ ফলবে না, দুর্ভিক্ষ হবে। যদিও যজ্ঞ ইত্যাদি করার পরে বৃষ্টি না হলে তারা কি আর করতে পারে? বিপদ তো আসবেই, অতিবৃষ্টি, আর্থকোয়েক, এই সব তো হবেই। ড্রামার চক্রকে তোমরা বাচ্চারা এখন বুঝেছো। এই চিত্রটি বিশালাকার হওয়া উচিত। বড় বড় স্থানে বিজ্ঞাপন লাগিয়ে রাখলে বড় বড় মানুষেরা পড়বে, বুঝবে। যথার্থই বর্তমান সময় হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। কলি যুগের মানুষেরা সংখ্যায় অনেক, সত্য যুগে মানুষ কম থাকে, অর্থাৎ এত মানুষ সব নিশ্চয়ই শেষ হবে। শিব জয়ন্তী পালন করা মানেই হলো স্বর্গ জয়ন্তী পালন, লক্ষ্মীনারায়ণ জয়ন্তী পালন করা। কথাটা তো খুব সহজ। শিব জয়ন্তী পালন করা হয়, তিনি হলেন অসীম জগতের বাবা। কালকেও বাবা শিব জয়ন্তীর কথা বলেছেন। তো তিনি স্বর্গের স্থাপনা করেছিলেন, যেন গতকালের কথা, তোমরা স্বর্গবাসী ছিলে। এই কথাটি তো খুব সহজ, বাচ্চাদের খুব ভালো করে বুঝে অন্যদের বোঝাতে হবে, খুশিতেও থাকতে হবে। এখন আমরা সদাকালের জন্য রোগ ইত্যাদি থেকে মুক্ত হয়ে 100% হেলদি ওয়েলদি হই। সময় খুব কম রয়েছে, যদিও দুঃখ মৃত্যু অনেক হবে, কিন্তু তোমরা এই সময় খুব খুশির অনুভব করবে। তোমরা জানো যে মৃত্যু তো হবেই, কল্পকল্পের এই খেলা, চিন্তার কিছু নেই। যারা পুরুষার্থে খুব পরিপক্ক তারা কখনো হাই হাই করবে না। মানুষ অপারেশন ইত্যাদি দেখে মাথা ঘুরে পড়ে যায়। এখন তো বিশাল রূপে মৃত্যু হবে। তোমরা বাচ্চারা বোঝো এই সব তো হবেই। গায়নও রয়েছে যে শিকারের মৃত্যুতে শিকারীর উল্লাস, অর্থাৎ মেরুয়ার মত মলুকা শিকার। এই পুরনো দুনিয়ায় অনেক দুঃখ ভোগ করেছো, এখন নতুন দুনিয়ায় যেতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকেও জানাচ্ছি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. বাবার কাছে অবিনাশী জ্ঞানধন প্রাপ্ত করে অন্যদের দান করতে হবে। জ্ঞান দান করার সময় কৃপণ হবে না, জ্ঞানের পয়েন্টস যেন বুদ্ধিতে চলতেই থাকে। রাজা হওয়ার জন্য প্রজা অবশ্যই বানাতে হবে। 2. নিজের কর্মের চার্ট দেখতে হবে, আমি কি বাবার মতন প্রেমের সাগর হয়েছি? 2. কাউকে কখনোই অসন্তুষ্ট করিনি তো? 3. নিজের আচার আচরণের দিকে পুরো নজর রেখেছি তো? বরদান: জ্ঞানের সাথে গুণগুলিকেও ইমার্জ করে সর্বগুণ সম্পন্ন হয়ে গুণমূর্ত ভব। জ্ঞানের সঙ্গে গুণগুলিকেও ইমার্জ করে সর্বগুণ সম্পন্ন হয়ে গুণমূর্ত ভব। প্রত্যেকের মধ্যে জ্ঞান অনেক রয়েছে, কিন্তু প্রয়োজন হলে গুণগুলিকে ইমার্জ করো। সেই জন্য বিশেষ কর্মের দ্বারা গুণদাতা হও। সংকল্প করো যে আমাকে সদা গুণমূর্ত হয়ে সবাইকে গুণমূর্তি বানানোর কর্তব্য তৎপর থাকতে হবে। এর ফলে ব্যর্থ দেখা, শোনা বা
করার অবসর থাকবে না। এই বিধির দ্বারা নিজের বা সকলের দুর্বলতাগুলি সহজেই সমাপ্ত হয়ে যাবে। সুতরাং এতে প্রত্যেকে নিজেকে 1 নম্বর নিমিত্ত মনে করে সর্বগুণ সম্পন্ন হওয়ার আর সকলকে বানানোর এক্সাম্পল হও। স্লোগান: মনের দ্বারা যোগদান, বাণীর দ্বারা জ্ঞান দান, আর কর্মের দ্বারা গুণগুলিকে দান করো। মনের দ্বারা যোগদান, বাণীর দ্বারা জ্ঞান দান, আর কর্মের দ্বারা গুণগুলিকে দান করো। গত রবিবারের মুরলিতে বাবা এই কথা বলেছে, মনের দ্বারা শক্তিকে দান করো, বাণীর দ্বারা জ্ঞান দান করো, আর কর্মেন্দ্রিয়ের দ্বারা গুণগুলিকে দান করো, যেটা আজকে স্লোগান রূপে এসেছে। আচ্ছা, ওম শান্তি।